ফিলিস্তিন থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। ফিলিস্তিনের মধ্যে যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে আমাদের দেশেও আমরা যদি এক না হই আমাদের রাস্তায় পরে পরে মার খেতে হবে। রাস্তায় পরে পরে মার খেতে হবে। আমাদেরকে আমাদের বাঁচানোর কেউ থাকে না। ফিলিস্তিন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। গতকালকে রাফার যে অবস্থা আপনারা দেখেছেন যে 1,17,000 মানুষ 1,17,000 মানুষ ইনক্লুডিং যেখানে ছোট ছোট বাচ্চারা ছিল, নরনারী থেকে শুরু করে মুরব্বীরা ছিল, প্রত্যেক শ্রেণীর মানুষকে অকাতর নির্বিচারে গুলি করে মেরেছে। রাফার মানুষজন আর কোনো খাবার দাবার চায় না, আর কোনো পানীয় চায় না। লোকাল যারা সাংবাদিক আছে, স্থানীয় মানুষজন আছে, তাদের বিবৃতিতে আমরা যা জানলাম যে তারা সামান্য অক্সিজেন চায় বাঁচার জন্য। আমরা সবাই দেখেছি অনলাইনের মাধ্যমে, থ্রু ফেসবুক আমরা দেখেছি। তো এখন আমি আজকে যারা এখানে আমরা এসেছি, আমি সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা ইমানে বলে বলিয়ান হয়ে আজকে এখান থেকে আমরা ওই গাজা ফিলিস্তিন ইস্যুতে আমরা ইসরায়েলের প্রতিবাদ করব। ইসরায়েল এমন একটা রাষ্ট্র, আমরা ইসরায়েলের হিস্ট্রি আমরা দেখেছি, আমরা ইসরায়েলের অবস্থা দেখেছি। হিটলার আমরা 1941 থেকে 1945 সাল পর্যন্ত 60 লাখ ইহুদিকে মেরেছে এবং হিটলার মারা যাওয়ার আগে ভবিষ্যৎবাণী করেছিল যে এই ইহুদি জাতি যদি বেঁচে থাকে তবে থার্ড ওয়ার্ল্ড ওয়ার, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে এই ইহুদি জাতির মাধ্যমে। আজকে আমরা সেটাই, হিটলারের সেই কথা আজকে বাস্তবায়ন হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই ইহুদি জাতি আজকে তারা আমাদের মুসলমান আজকে ভাই বোনদের উপরে নির্বিচারে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করছে, তাদেরকে শহীদ করে ফেলছে। আমরা আজকে বাংলাদেশের জমিন থেকে চট্টগ্রাম তথা ফরিদপুর জামিউল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার ময়দান থেকে আজকে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা চাই যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আজকে আমরা আবাবিল পাখির জন্য অপেক্ষা করছি। আবাবিল পাখি আসবে না। আমি মনে করি এই ফিলিস্তিনের যে অবস্থা, এটা ফিলিস্তিনের মানুষের জন্য পরীক্ষা নয়, এটা গোটা মুসলিম বিশ্বের জন্য পরীক্ষা। কারণ আমরা আজকে আবাবিল পাখির জন্য অপেক্ষা করছি। 570 খ্রিস্টাব্দে যখন আব্রাহা বাদশা যখন ওই খানায়ে কাবা যখন ভাঙার জন্য এসেছিল, তখন মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান ছিল না বললেই চলে। মুসলমান ছিল না এই কারণে গায়েব থেকে আল্লাহ আবাবিল পাখি দিয়ে তাদেরকে ধ্বংস করেছেন। কিন্তু বর্তমান বিশ্বের মধ্যে অ্যাবাউট 170 কোটি মুসলমান বিশ্বের মধ্যে আছে। আপনারা অবাক হবেন, আপনারা আশ্চর্য হবেন, 170 কোটি মুসলমানের এই বিশ্বে কেন আমরা এতটা আমরা সব মুসলিম হচ্ছি, অত্যাচারিত হচ্ছি? তার একটাই কারণ, আমাদের মধ্যে ইউনিটি নেই, আমাদের মধ্যে একতা নেই। আজকে মিডল ইস্ট, মধ্যপ্রাচ্য যদি আজকে দাঁড়িয়ে যেত, সৌদি আরব থেকে শুরু করে আজকে তুরস্ক, আজকে মিশর, আজকে অন্যান্য আরব রাষ্ট্রগুলো যদি দাঁড়িয়ে যেত, তাহলে আজকে আমরা আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে এত কষ্ট সহ্য করতে হতো না। আজকে মুসলমানের যত ভেদাভেদ, যত বৈষম্যের দেওয়াল আছে, এই বৈষম্যের দেওয়ালের কারণে, এই বিভেদের দেওয়ালের কারণে মুসলমানরা শুধু বহির্বিশ্বে নয়, প্রত্যেকটা জায়গার মধ্যে মুসলমানরা দুর্বল। শুধু একটা কারণে, আমরা প্রতিটা দিন প্রত্যেকটা মুহূর্ত বিভেদের দেওয়াল তুলে দিচ্ছি। কথা বলে ঠিক কিনা? বিভেদের দেওয়াল ভাঙতে হবে। ফিলিস্তিন থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। ফিলিস্তিনের মধ্যে যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে আমাদের দেশেও আমরা যদি এক না হই আমাদের রাস্তায় পরে পরে মার খেতে হবে। রাস্তায় পরে পরে মার খেতে হবে। আমাদেরকে আমাদের বাঁচানোর কেউ থাকে না। ফিলিস্তিন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমাদেরকে এক হয়ে কাজ করতে হবে, একতাবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে। তবেই 313 জন সাহাবা বদরের যুদ্ধের ময়দানে যে ইমানে বলে বলিয়ান তারা হয়েছে। আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লা। আল্লাহ বলেন, ও আমার সাহাবারা, 313 জন কি হয়েছে? তারা 1000 কি হয়েছে? তোমাদের অন্তরে যে ভরসা আছে, যে তাওয়াক্কুল আমার জন্য আছে, আমার প্রতি যে ভালোবাসা আছে, এটাই আমার জন্য যথেষ্ট। আল্লাহ 5000 ফেরেশতা নাযিল করেছিলেন। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? যুদ্ধ প্রমাণ, মুসলমানরা সংখ্যায় কম হতে পারে, কিন্তু তাদের ইমানে বলিয়ান যদি একবার হয়ে যায়, তারা যদি একবার এক হয়ে যায়, 1000 সৈন্য কোনো ব্যাপার না। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে আর কথা দীর্ঘায়িত করব না, অনেক কথা। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা ইনশাআল্লাহ আমরা এখানে বাস স্ট্যান্ড হয়ে বাজারের দিক দিয়ে